আওয়ামী অপশক্তি এখনো মাঠে সক্রিয় আছে। তারা গুপ্ত হামলা করতেছে, বিভিন্ন রকমের অন্যায় নিপীড়ন করতেছে, যেটা বিএনপির ধারে চাপানোর চেষ্টা। এটা আসলে কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেনে নিবে না এবং আমরা এটাকে কঠোর হস্তে প্রতিবাদ করব। আমরা সবাইকে বলে দিয়েছি, সংখ্যালঘু এবং বিশেষ করে আওয়ামী লীগকেও যেন কোনোভাবে হেনস্থা করা না হয়। আমরা সবাইকে একটা ছায়াতলে রেখে আমরা সোনার বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম আছে, যেখানে আমাদের নেতাকর্মীদেরকে অংশগ্রহণ করে এবং সে বৈষম্য বিরোধী একটা অবস্থান তৈরি করে। এটার জন্য সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানাচ্ছি। দেশ আজ সম্পূর্ণ স্বাধীন, মুক্ত বাতাসে মানুষের পদচারণা আসলে এক অন্য রকমের অনুভূতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল আমি প্রথমেই স্মরণ করছি এই আন্দোলনের শহীদ, যাদের আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা। প্রত্যেক শহীদদেরকে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শেখ হাসিনার অত্যাচার নিপীড়নে আমাদের নেতাকর্মীরা অতিষ্ঠ জর্জরিত ছিল, সেখান থেকে আমরা মুক্ত। এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা এই সরকারের বিরুদ্ধে, এই সরকার পতনের জন্য আমরা বিভিন্ন অঙ্গ সংগঠন সব সময় মাঠে থেকেছি, মাঠে থেকে সক্রিয় থেকে আমরা অংশগ্রহণ করেছি। আমরা পেশাজীবীরা পিছপা হই নাই, আমরা অদ্যবধি পিছপা হব না। ক্ষমতা বা আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে আমাদের কি অগ্রণী ভূমিকা লাগবে সেটা আমাদের মুখ্য বিষয় না। আমরা স্বাধীন করতে পেরেছি একটা মুক্ত দেশ, এই দেশটা সুন্দরভাবে পরিচালনা হবে, এটাই আমাদের কামনা এবং প্রত্যাশা। আমার দেশ এখনো ক্রান্তিকাল অতিক্রম করে নাই, আমাদের ভুলে গেলে চলবে না। তৃতীয় শক্তি